দেশের রাজনৈতিক অঙ্গনে দমনপীড়নের ইতিহাস যেন কারবালার সেই বিষাদময় দিনটির পুনরাবৃত্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের নিষ্ঠুর দমনপীড়ন ছিল ইয়াজিদের বাহিনীর সমতুল্য, যারা ইতিহাসে পৈশাচিকতার প্রতীক হিসেবে পরিচিত। গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসন দেশে ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস ও অর্থ পাচারের মধ্য দিয়ে শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ রাখা হয় এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি আনা হয়েছে। পবিত্র আশুরার দিনে তারেক রহমান বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের চেতনায় দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। আশুরার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, 10 মুহররমের দিনটি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই ও আত্মত্যাগের প্রতীক। কারবালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শোক ও সাহসের নজির স্থাপন করেছিলেন তা বিশ্ব মুসলমান ও মানবতার জন্য অনুপ্রেরণার উৎস। এ সময় তিনি আরও বলেন, এই আদর্শিক সংগ্রাম নির্দয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের উদ্দীপনা যোগায় এবং নিপীড়িত মানুষের মুক্তির আহ্বান জানায়। নিউজ ডেস্ক, প্রতিফলন।